জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্মকর্তা কর্মচারীদের চলমান শাটডাউন সহ সকল কর্মসূচি প্রত্যাহার করেছে সংস্কার ঐক্য পরিষদ। সরকারের পক্ষ থেকে উপদেষ্টা কমিটি গঠন ও ব্যবসায়ী নেতাদের আশ্বাসে এমন সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। এদিকে আজ দ্বিতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালিত হয়, জানাচ্ছেন নাহিদ প্রিন্স। দ্বিতীয় দিনের কমপ্লিট শাটডাউন কর্মসূচির পর জরুরি সংবাদ সম্মেলনে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। বিসিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যবসায়ী নেতারা। জানানো হয়, সংকট নিরসনে সরকার এবং ব্যবসায়ী নেতাদের আশ্বাসে কমপ্লিট শাটডাউন সহ সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের এই সিদ্ধান্ত দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের অনুরোধের প্রেক্ষিতে এবং দেশের আমদানি রপ্তানি ও সাপ্লাই চেইন সচল রাখা তথা অর্থনীতির বৃহত্তর স্বার্থে এবং জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তাদের কমপ্লিট শাটডাউন একদা প্রত্যাহার করেছে। ব্যবসায়ী নেতারা জানান, এনবিআর-এ দীর্ঘদিনের আন্দোলনে ক্ষতির মুখে পড়েছেন তারা। আগামীতে যাতে কোনো ধরনের আর কোনো প্রবলেম সৃষ্টি না হয় সেটা আমাদেরকে সরকারের তরফ থেকে আশ্বস্ত করেছে, যাতে আমরা ওনাদেরকে আশ্বস্ত করতে পারি। গত 12 মে জাতীয় রাজস্ব বোর্ড ভেঙে দুই ভাগ করে সরকারের প্রজ্ঞাপনে জারির পর থেকে এর প্রতিবাদে দফায় দফায় কলম বিরতি সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা, যা পরবর্তীতে চেয়ারম্যান অপসারণের এক দফায় রূপ নেয় এবং শনিবার থেকে শুরু হয় কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি। এতে কার্যত সারা দেশে রাজস্ব আদায় ও আমদানি রপ্তানি কার্যক্রমে স্থবির হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়, আন্দোলন পরিকল্পিত, আইন বিরোধী ও জাতীয় স্বার্থ পরিপন্থী। এই কর্মসূচি এখনই না থামালে কঠোর ব্যবস্থা নেবে সরকার। ঠিক আছে, বৈঠক হবে না, ওটা আমি বলতে প্রেস রিলিজ যাবে। এদিকে রোববার আন্দোলনকারীরা আলোচনায় বসার আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত কোনো আলোচনা হয়নি। আমাদের কর্মসূচি যা চলমান ছিল তাই থাকবে। যদি এর মধ্যে কোনো পরিবর্তন আসে আপনাদেরকে প্রেস রিলিজের মাধ্যমে আমরা জানিয়ে দেব। এদিকে ভ্যাট শুল্ক ফাঁকির সুযোগ করে দিয়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি সহ 6 কর্মকর্তার দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুদক। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রেক্ষিতে আমাদের কাছে যে অভিযোগটা এসেছে তার প্রেক্ষিতে এই অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে এনবিআর এর চলমান আন্দোলনের সাথে দুদকের অনুসন্ধানের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে সংস্থাটি। এর সাথে ওই যে আন্দোলনের কোনো সম্পর্ক নেই। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।